পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। রঙ্গন সিঁদুরটা পড়ো। না, পড়াবে না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এসব কি পাগলামি করছো? শাশুমা, আপনি কিছু বলবেন না? মা, এর মধ্যে তুমি মাকেও নিয়ে এসেছো? মা দেখো দেখো কি সর্বনাশ হয়ে গেছে। আরে ওরা মিথ্যে বলে মল্লিকাকে নিয়ে এসে বিয়ে দিয়েছে। তোমার কি মনে হয় এই ঘটনা দেখার পর দাদু বাঁচবে? সব ক্ষমতা, টাকা পয়সা সব। আরে দাদু তো নিজের চোখের সামনে মল্লিকাকে অত্যাচারিত হতে দেখতে পারবে না। তার তো একমাত্র নাতনি। ব্যাস মল্লারদা, ব্যাস অনেক হয়েছে। অনেকবার তুমি আমার চরিত্রের দিকে আঙুল তুলেছ, কিন্তু আর নয়। আরে তোমার বোন তো নিজে বলেছে যে বাধাঘাটে আমি কোনো কুকীর্তি করিনি, কোনো সুযোগ তুলিনি। তাহলে কেন আমাকে বারবার বদনাম করছো? রঙ্গন, শান্ত হ, উত্তেজিত হোস না। মল্লার এটাই চাইছে। মল্লার আমাদের উত্তেজিত করছে যেন আমরা উত্তেজিত হয়ে ভুল কিছু করে ফেলি। তাতেও সবার সামনে প্রমাণ করতে পারবে যে মল্লিকার বিয়েটা একটা প্রতিশোধ। শান্ত হ প্লিজ। পণ্ডিতজিকে আমি ডাকছি, ওনাকে সবটা বুঝিয়ে আমি বলবো। তার আগে কেউ মল্লিকা বা রঙ্গনকে কিচ্ছু বলবে না, কেউ না। বাবা, বাবা বিশ্বাস করো, দাদা ভাই আমার ভালো করতে চেয়েছে। তুমি এরপর আরো কথা বলছো? হ্যাঁ ছোট বউ, তুমি বিয়ের আসরে মেয়েটাকে মেরে ফেলতে পারলে না? বাবার সম্মান সব একেবারে বিসর্জন দিয়ে দিল নাকি তুমি ওই বিয়েটাকে মনে মনে সমর্থন করছো? যা হবার সেটা তো হয়ে গেছে, এখন আর রাগারাগি করে কি লাভ বলো তো? মেয়েটা জীবনে কম কষ্ট তো পায়নি। আর তুমি মেয়েকে মেরে ফেলার কথা বলছিলে না? ওর মরণের আর কি বাকি আছে বলো তো? বাবা ছোট বউ, বেশ তো সুরটা পাল্টে দিলি। সুকুমার, সব্যসাচী, কি ব্যাপার কি তোমাদের বলো তো? এখানে এত চেঁচামেচি, এত গোলমাল কিসের? বিজয়, কিসের রে? এসব এসব কি দেখছি আমি? মল্লিকার দ্বিতীয় বিয়ে আমি দিয়েছি রঙ্গনের সঙ্গে। মল্লিকা, রঙ্গন, যাও পণ্ডিতজিকে প্রণাম করো। সব্যসাচী, এই মুহূর্তে এদের এ বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো। এ বাড়িতে বিধবাদের বিয়ে হয় না।
এই অনাচারের ফল এবার তো সকলের ওপর পড়বে। আর যখন আমি এই বাড়ির বংশের বড় নাতি হয়ে একটা সিদ্ধান্ত নিলাম আমার বোনের মঙ্গলের জন্য, তখন তাকে ত্যায্য করা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমি এখানে কেন রয়েছি? আমার তো কোনো প্রয়োজন নেই পরিবারে। আমি চলে যাচ্ছি তাহলে এখান থেকে। পিলু যাও, যাও, জামা কাপড় গুছিয়ে নাও, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাবো আমরা, কেউ থাকবো না, চলো। ওস্তাদজি, তুমি দয়া করে মাথাটা এই সময় ঠান্ডা রাখো। আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, মামুনি, এই সময় যদি সবাই মিলে রাগারাগি করি তাহলে কিন্তু কোনো সমাধান বেরোবে না। পিলু, আর কাউকে কোনো সমস্যায় পড়তে হবে না। দাদা ভাই, তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। তুমি যে এতদিন শুনেছ যে দাদু তোমার জন্য ছটফট করেন, সেটা সত্যি দাদা ভাই। দাদু এতদিন তোমার জন্য অপেক্ষা করেছিল, তাই তুমি আমার কারণে দাদুকে এত বড় কষ্ট দিও না। আমার মনে হয় আমাদের এখন এই বাড়ি থেকে চলে যাওয়াই ভালো। হ্যাঁ, আমরা যাই ও বাড়িতে। শুধু শুধু অশান্তি বাড়িয়ে লাভ নেই। তবে একটাই কথা আপনাদের বলে যাচ্ছি, আপনাদের মেয়ে আমাদের বাড়িতে ভালো থাকবে। হয়তো প্রথমে আমার মা আর জেম্মা এই বিয়েটা মানতে পারবেন না, কিন্তু আমি কথা দিচ্ছি আমার স্ত্রীর আমি কোনো রকম অমর্যাদা হতে দেব না। আমরাও আসছি। আহির, অতএব তুমিও সম্পর্ক রাখবে না। আপনার মনে হয় এটা আমি মানবো? এটা আমি মানবো আপনার মনে হয় কি? দাদা ভাই, থাক না। না মল্লিকা দিদি, সে হয় না। আমরা তোমার বিয়ে দিয়েছি, তাই এই দায়িত্বটা কখনোই এড়ানো সম্ভব নয়। রঙ্গন দাদা, তোমরা এগো, আমরাও আসছি। মামুনি, তুমি আসবে তো? আসবো পিলু। মল্লিকার জেঠিমণি অন্তত মল্লিকার পাশে থাকবে। বাবা,
যাও প্রণাম করো। সুখী হও মা। কই কি এইটা তোমার ঘর, এইটা তোমার সংসার, এটাই তোমার বাড়ি আজ থেকে। হ্যাঁ, তোমার একটা শাশুড়ি আছে, একটা জেঠি শাশুড়ি আছে, আবার একটা দিদি শাশুড়িও আছে। এই সকলে লইয়া একটা সুন্দর কইরা খুশি মনে সংসার করবা, কেমন? যাও প্রণাম করো। নাও এবার তোমরা দুজন একে অপরকে মিষ্টি খাইয়ে দাও। রঙ্গন দাদা তুমি প্রথমে। এই নাও। একটা কথা বলবো রঙ্গন, তোদের দুজনকে না দারুণ লাগছে। এই রাই ভাব, আমাদের সেই রঙ্গন, ওর কিনা বিয়েও হয়ে গেল। সত্যি দাদা, তোর যে এরকম ভাবে বিয়ে হবে আমরা কিন্তু কেউ ভাবতে পারিনি। ও বৌদি, তুমি এত ভয় পেও না তো, দেখবে মা ঠিক নরম হয়ে আসবে। রাই একদম ঠিক কথাই বলেছে। ছোট মার রাগ তো ও বেশি দিন থাকবে না। যাকে ওই সমস্ত কথা থাক। মল্লিকা শোন, শ্বশুর শাশুড়ি কথা শুনতে হবে না। তুই একে আমার ভাইটার কথা শোন, মানে রঙ্গনের কথা শোন। ও কি করে জানিস, যখন তখন গিটার নিয়ে মানে গান বাজনা শুরু করে দেয়, উদ্ভট নাচে। সব থেকে বড় কথা হলো, না না না, আমি এসব কিন্তু একদম মানবো না। আমাদের রঙ্গন দাদার মতো হুল্লোড়ে ভালো মানুষ পাওয়াই চায় না। তুমি বুঝবে না রঙ্গন দাদার মর্ম, নিজে তো একটা অসুর ছিলে, খালি বকাবকি করতে। কি রঙ্গন দাদা, তাই তো? না পিলু, আহিতার মতো যদি হতে পারতাম তাহলে নিজেকে সত্যি খুব ভাগ্যবান মনে করতাম। বাবা রঙ্গন, তুই কবে থেকে এতটা সিরিয়াস হয়ে গেলি? ওকে আমি এতটা সিরিয়াসলি মেনে নিতে পারছি না, বিশ্বাস কর। বিয়ে করি ও সিরিয়াস হয়ে গেল। আরে বাবা, এটা তো একটা বাসর ঘর, সুতরাং এখানে তো হই হুল্লোড় হবেই। তো আহির আর পিলু একটা গান গাইবে। হ্যাঁ, কথায় কথা আহির আর পিলু গান গাইবে, তাই তো? সদ্য ওদের বিয়ে হয়েছে, ওরা গান গাক না। রঙ্গন তুই গা, কোনো অসুবিধা নেই। আজকে আমি তোর গানটা সহ্য করবো, কোনো অসুবিধা নেই। গা বাবা গা। হ্যাঁ হ্যাঁ, হাইটটা একদম ঠিক। বৌদিও দেখে নিক তার কপালে কেমন বেসুরো বর জুটেছে। বাজে বকিস না তো, তুই সুরে
ভেবেছিলে নকল পিস্টল নিয়ে এসে আমার মেজাজটা বিগড়ে দেবে? ইস, ধরে ফেললে তাই না? রঞ্জা, এটা কি ধরনের ফাজলামি হচ্ছে? ফাজলামির একটা সীমা থাকে। এখানে দাদু আছে, কত বড় সর্বনাশ করেছো সেটা বুঝতে পারছো না তাই না? না, বুঝতে পারছি না। কতই বা বয়স মল্লিকার? বিয়ের রাতে ওর বর মারা গেছে, ও তোর বরকে ঠিক করে চেনেও না, তাহলে ও কেন বিধবাদের নিয়ম পালন করবে বলতে পারো? আরে বিধবা বিবাহ তো কবে চালু হয়ে গেছে, তাহলে ও কেন বিয়ে করতে পারবে না? নিজেদের দোষটা না দেখে অন্যের দিকে বন্দুক তোলাটা এবারই স্বভাব। আমি একজন মেয়ে হিসেবে আপনার কাছে জানতে চাই পণ্ডিতজি, যে কেন একটা মেয়ে নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকবে না এই বাড়িতে? কেন মল্লিকাকে আপনার কথায় উঠবোস করতে হবে? কেন করতে হবে বলুন? কোন নিয়মে বলুন? তুমি দাদুর সামনে দাঁড়িয়ে, আজ তোমাকে আমি শেষ করে দেবো। কি আহির, এবার 16 কলা পূর্ণ হয়েছে তো? বাবার মান সম্মানটা ধুলোয় মিশিয়ে আসতে পেরেছ তো? বেশ ভালো করে মুখে চুনকালি মাখিয়েছ তো, যাতে আর কোনোদিনও তোমার বাবা তোমার দাদুর চোখের দিকে চোখ রেখে কথা বলতে না পারে। কি এসব কি শুরু করলে বলো তো এই রাত্রে? আমি শুরু করলাম? হ্যাঁ, সে তো তুমি বলবে না। শুরুটা আমি করিনি, শুরুটা করেছ তুমি। আজ থেকে অনেক বছর আগে, যখন ছোট্ট আহিরকে নিয়ে তুমি আমাদের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলে, তখন থেকে শুরুটা হয়েছিল। তারপর থেকে প্রতিটা মুহূর্তে ভেবে গেছো কি করে আমাকে ছোট করা যায়। আজকে বাবার সামনে আমি কোনো উত্তর দিতে পারিনি। আহিরের সাহস কি করে হয় বাবার বিরুদ্ধে গিয়ে এরকম একটা কাণ্ড ঘটানোর? সবার আগে আপনি গিয়ে মল্লিকাকে একবার দেখে আসুন। ছোট মা মেনে নিতে পারেনি বলে ছোটকা নিজের হাতে বরণ করে মল্লিকাকে ঘরে তুলেছে। কোথায় আপনার পণ্ডিত বসু মল্লিকের কোরামিটাকে ভাঙার চেষ্টা না করে সম্মানের দোহাই দিয়ে একটা অন্যায়কে সমর্থন করছেন। এই বিষয়টা আপত্তিকর নয় কি? আর আপনি আপনার বাবাকে বলতে পারলেন না যে আপনার ছেলে যেটা করেছে তার বোনের ভালোর জন্য করেছে? আপনাদের নিজ মনে মনে সেটা স্বীকার করছেন যে মল্লিকার জীবনটা বেঁচে গেল। এ বাড়িতে বিধবাদের বিয়ে হয় না আহির। তুমি জানো না সুরমণ্ডলের ওপর বাবার কতটা ঘৃণা আছে? আরে ঘৃণাটা তো সুরমণ্ডলের বেশি হওয়া উচিত। তা সত্ত্বেও গুরুজি বলেছেন মল্লিকাকে মাথায় তুলে রাখবেন, তার কারণ বিয়েটা আমি দিয়েছি। আর আপনারা তো প্রতি মুহূর্তে আমাকে উঠতে বসতে বলেন আমি নাকি এই বাড়ির ছেলে, এই বাড়ির রক্ত আমার গায়ে বইছে।
বসু মল্লিক পরিবারের হয়ে লড়াই করতে, আমি শুধুমাত্র একটা সিদ্ধান্ত নিয়েছি আমার বোনের ভালোর জন্য। তার প্রতিক্রিয়া এতটা বিরূপ, সত্যি অদ্ভুত। কি বলতাম, কি বলবে ও? মানে ও তো তোমার সামনে এসে উপস্থিত হবে। আবার ইন্দ্র বিয়ে করেছে, গোটা পরিবার নিয়ে আসছে। ইন্দ্রর বিয়ে হয়ে গেছে? ও বাবা, জানাইনি তো। তুমিও তো পিলুর কথা কিছু জানাওনি আহির। কিন্তু রথযাত্রাটা হবে কি করে বাবা? সুরমণ্ডল তো সত্যি আর আমাদের নেই। বাবা, আমি একটা কথা বলবো, আপনি একটু দাদুকে বোঝান না। মানে প্রীতিভোজের সময় যেভাবে বুঝিয়েছিলেন, এই রথযাত্রার উৎসবটা যদি এ বাড়িতেই করা যায়। এই বাড়িতে এত তাড়াতাড়ি সেটা কি করে সম্ভব? আর তাছাড়া এই পরিস্থিতিতে, এই মানসিক অবস্থার মধ্যে বাবা মোটেই রাজি হবেন না সুরমণ্ডলের সঙ্গে কোনো অনুষ্ঠান একসঙ্গে করতে। তাহলে তো হয়েই গেল। বাবা তুমি পুলু কাকাকে ফোন করে সবটা বলে দাও, লেটা চুকে যায়। তা কি করে হয়? এ বাড়ির তো একটা সম্মান আছে। নিজেদের সমস্যা পাঁচ কান করাটা কি ঠিক হবে? ওরা বেশ নাম করা পরিবার, প্রতি বছরই রথযাত্রায় আসেন, সেইভাবেই এবারও আসতে চাইছেন। তাতে কি লাভ মা? আবার এই সমস্ত নাটক করার কোনো প্রয়োজন নেই। গুরুজি, আপনি মান সম্মান নিয়ে ভাববেন না, যেটা সত্যি আপনি সেটাই বলুন। অনেক হয়েছে। বেশ, তাহলে সেটাই বলে দিই, চলি আমি। না না, সেটা হয় না জেঠুমণি। ঘরের খবর বাইরে গেলে কিন্তু খুব বড় বিপদ ঘটবে। দাদুর মুখ আরো ছোট হবে। আমি দাদুর সাথে কথা বলছি, রিসেপশনের মতো রথটাও একটা নাটক করে কেটে যাক। মল্লিকার বিয়ের বিষয়টা নিয়ে পরে না হয় ফয়সলা হবে। আপাতত রথের দিন আমাদের একটা নাটক করতেই হবে, আর কোনো উপায় নেই। চমৎকার। তার মানে আবার একটা নাটক, আবার কতগুলো শর্ত। ভালো, আমরা শুধু এই করে যাই। কিন্তু এই সুযোগে অন্তত একটা আনন্দ উৎসব তো হবে। এটা গুরুজি, আপনি এসে গেছেন, খুব ভালো হয়েছে। আপনি আমার সবকিছু চেক করে নিন না। ওই পুরোহিত মশাই আসলে 10খানা প্রশ্ন করবে, আপনি প্লিজ একবার দেখে নিন। আরে তো কোথায় গেল আমাদের ফেমাস গোকুল পন্ডা? জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আসছিগিলা আসছিগিলা আসছিগিলা, গোকুল পণ্ডা আসছিগিলা। আর চিন্তা করিবারে কিচ্ছি নাহি, মু সব কিছু সম্ভালি নিবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আসুন 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 আসুন, আপনার জন্য এতক্ষণ অপেক্ষা করা হচ্ছিল। ধাই কেড়ি কেড়ি সব জিনিস আনলিও, মু অক্ষণে শুরু করে দিব। 12 বেলা পড়ি যাব। প্রণাম বাবু। প্রণাম। জয় জগন্নাথ। গোটে চন্দ্রমা, গোটে সূর্য, আর গোটে গোকুল পান্ডা। সে আসিগলা সর্ব সমস্যা একদম শেষ। সে ধাই ক্রিকেট সর্ব সমস্যা এক্ষুনি শেষ করে দিবা। উদয় বাবু, হ্যাঁ কহ। আপনি এতে রঙ্গরস করিবি তো পূজার কাজে বিঘ্ন ঘটিব নাকি? আপনাকে দেখে মোর ভালো লাগুছে। সি বড় কেহ নাহি, আচার বিচার কিয়ে দেখিব? না না, আছে তো, নিশ্চয়ই আছে। মোল্লা, যা গিয়ে পিসিমাকে ডেকে আন, বল ঠাকুরমশাই এসেছেন, চিন্তা করবেন না। ডাকছি। পিসি ঠাম্মি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সকল সংকট মুক্ত কর প্রভু। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বাবা, বাবা তুমি এসে গেছো বাবা। বাবা, চারিদিকে শান্তি ছেটাও বাবা, চতুর্দিকে অশান্তির ঝড় বয়ে যাচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না বাবা।
জয় জগন্নাথ। কৌতিলা কি যে কথা যত বাড়িবি অশান্তি তত্ত্বে বাড়িবি। হ্যাঁ, পুজোটা পণ্ড হয়ে যাবে। সে কইতে কি এ সব সমস্যার একটা সমাধান, গোটে সমাধান। চুপ চুপ। মা মা বাবা। অশান্তি বাড়িছি। হ্যাঁ বাবা। মৌনব্রত রাখছি। সব্য অশান্তি চলে যাওছি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। পিসিমা, হ্যাঁ উনি কি বলছেন সেটা বুঝতে পারছো তো? হ্যাঁ। মৌনব্রত মানে কথা বন্ধ, তুমি কথা বলতে পারবে না। ওসব তোমার দ্বারা হবে না, তুমি এর মধ্যে ঢুকো না। কেন ঢুকবো না রে? বাড়িতে মল্লিকাকে নিয়ে যা কাণ্ড ঘটলো, আমি মৌনি নিলে যদি বাড়িতে শান্তি ফিরে আসে, আমি সেটা কেন করব না? নিশ্চয়ই করব। বাবা, আপনি যখন বলেছেন, আমি নিশ্চয়ই মৌনি নেব। বাবা, আমাকে কতক্ষণ মৌনি থাকতে হবে বাবা? পূজা আরম্ভ হଉଛି। জগন্নাথ রথতে চড়ি মাসির গৃহে যাଉଛି। আপনি মৌনি ছাড়ি দিবে। এইটা মানিবি, ধাই কিরি কিরি শান্তি ফিরে আসবে। জয় জগন্নাথ। জয় রাধে গোবিন্দ গোপাল। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। খুব আনন্দে কাটলো রে, খুব মজা হলো, গান বাজনা হলো। প্রভু তো আনন্দ নিয়ে বাড়ি যাচ্ছি, তবে এবার তো বিদায়ের সুরটি বাজাতেই হবে। শিখিরে বাড়িতে ফিরবি না? না রে, আজকে আর নয়। যাদের যাদের নিয়ে এসছি তাদের আবার সস্থানে ফিরিয়ে দিতে হবে, সে দায়িত্ব আছে। কিন্তু পুলক, তোকে কথা দিয়ে যেতে হবে যে আবার আসতে হবে, সপরিবারে আসতে হবে, আবার হইচই হবে। তোদেরও যেতে হবে। মিতুল, আমি জগন্নাথের কাছে প্রার্থনা করেছি, দেখো তোমার ইন্দ্রবাবু একদিন পাল্টে যাবেন, ঠিক ওস্তাদজির মতো। তোমরা খুব সুখী হবে। সত্যি আজ খুব ভালো কাটলো। তুমি আর আহিরবাবুও খুব ভালো থেকো। আজ আসি। আমার কি মনে হয় জানো তো, মল্লার ঠাকুরপো একদিন না একদিন ঠিক পাল্টে যাবেন।
তুমি দেখো। পিলু, তোমার মনে আসার কোনো অন্ত নেই। মল্লারের মতো একটা শয়তান পাল্টে যাবে, কিভাবে হবে বলো তো? ছাড়ো তো। আহির, পিলু, মামুনি, রঞ্জা, কোথায় গেলি রে তোরা সব? এই তো মামুনি। ও ভালোই হয়েছে তোরা সবাই এখানে আছিস। শোন না, পুদাদা কি বললো বলতো? নিয়ম মতো আজ মানে রথের দিনটায় মল্লিকার আর রঙ্গনের তো বাসি বিয়েটা গেল, কাল তো বউ ভাত। ও আমাদের কি কিছু করতে হবে মানে? শোন আহির, উদয়দা বলছে আমাদের আয়োজন করার জন্য, মাসিমাকেও আনানোর ব্যবস্থা করছে, বুঝলি তো? আর ঋতু তো এখনো রেগেই আছে, রান্না টান্না কিচ্ছু করবে না, আমাকে যেতে বললো ব্যবস্থা করার জন্য। মামুনি, আমিও যাব তোমার সঙ্গে। কাকিমণি আর কতক্ষণই বা রেগে থাকবে, আমরা সবকিছু আয়োজন করে দেবো। হ্যাঁ, ও কিন্তু একদম ঠিক কথা বলেছে মা, আমরা সব করে দেবো, তুমি চিন্তা করো না। শোন না, তাহলে আমি উদয়দাকে বলে দিচ্ছি আমরাই সব আয়োজন করবো। আমি যাই, বুঝলি? এসো রুক্মিণী, এসো। শুনলেই তো, কাল মল্লিকার বউ ভাত। আমরা সকলে সব দায়িত্ব নিয়ে নিয়েছি। সে তো ঠিকই দিদি। দিদি, আমার মেয়েটা সুখী হবে বলো? হবে রুক্মিণী, নিশ্চয়ই হবে। তুমি চাইলেই মেয়ের সঙ্গে গিয়ে দেখা করতে পারো, কথা বলতে পারো। না দিদি, সেটা সম্ভব নয়। আমি কি করে যাব? তুমি তো তোমার ঠাকুরপোকে খুব ভালো করে চেনো, বলো আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। মল্লিকাকে বলুন ওর মার আশীর্বাদ সব সময় ওর সঙ্গে আছে। এই জন্যই শাশুমা টাইপের এই ভীতু মেয়েদের দিয়ে কিচ্ছু হয় না। জাগিয়ে তুলতে হবে শাশুমাকে, তবে না মল্লার বাবু পরিবর্তনটা টের পাবেন। কিন্তু শাশুমা, নিজের মেয়ের কথাটা একবার ভাবুন। আপনি যদি যান তাহলে মল্লিকা এটুকু অন্তত ভাববে যে কেউ ওর পাশে থাকুক বা না থাকুক, তার মা আছে। আপনি জানেন, একজন মেয়ে যদি এটা বুঝতে পারে যে তার মা তার সাপোর্টে আছে, তার জন্য লড়াই করবে, তাহলে তার মনের জোর কতটা বেড়ে যায়। আমাকে দেখুন, আপনাদের পুরো বাড়ির সিস্টেমের বিরুদ্ধে, আপনার গুণধর ছেলের বিরুদ্ধে, সবকিছুর বিরুদ্ধে আমি কিসের জোরে রুখে দাঁড়িয়ে আছি বলুন তো? আমার মায়ের জোরে। শাশুমা, মল্লিকার সামনে এখন অনেক লড়াই। আপনি অন্তত সাহস করে গিয়ে ওর পাশে দাঁড়ান। রাজা, তুমি না অনেক কিছু বুঝতে পারো না গো, সেটা সম্ভব নয়। এই বাড়িতে না মেয়েদের পাশে দাঁড়ানো চলে না। দেখো, তোমাদের বাড়ির নিয়ম কানুনটা আলাদা। তোমার মা একজন অন্য ধরনের মানুষ। এখানে এই বাড়িতে বাবা, পিসিমা, মল্লার তোমার শ্বশুর মশাই, দাদা সবাই যদি জানতে পারেন না যে আমি ওদের মতের বিরুদ্ধে গিয়ে আমার মেয়ের পাশে দাঁড়িয়েছি, ওরা মেনে নেবে না গো, কিছুতেই মেনে নেবে। ঋতু আসছে না? আইবো তোরা শুরু কর না। পিলু,
ভাতের থালা আর কাপড়ের থালা লই আয় তো। ঠিক আছে, আগে আচার অনুষ্ঠানগুলো শুরু হোক। পিলু, চলো আমরা থালা টালাগুলো নিয়ে আসি। মাসিমা, আপনিও আসুন। আহির, তুমি রঙ্গন আর মল্লিকাকে পিড়িতে দাঁড় করাও। এসো পিলু। হ্যাঁ মামনি, চল। রঙ্গন, তুই তো আপসেট হয়ে পড়িস না, সব ঠিক হয়ে যাবে রে। তুই শুধু মল্লিকা পাশে থাকিস। দাদা ভাই, একটু শোনো। বলছি যে এখনো তো সময় আছে, এই অনুষ্ঠানটা বন্ধ করা যায় না? মানে মায়ের যে ব্যাপারটা ভালো লাগছে না সেটা তো আমরা সকলেই বুঝতে পারছি, তাই না? দেখো না, ওই বাড়ির থেকেও তো আমাদের পাশে কেউ নেই। নেই মানে? তো আমি আছি, পিলু আছে, রঞ্জা আছে, মা আছে, কেউ নেই? কি বলছিস তুই? না না দাদা ভাই, আমি সেটা বলছি না। তোমরা তো নিজেদেরকে ওই বাড়ির বলে মনেই করো না। আশ্চর্য! আরে বাবা, আমি তো নিজেকে তো দাদা বলে মনে করি। এত মন খারাপ করিস না প্লিজ। রঙ্গন, আয়। রঙ্গন, একে একে থালাগুলো মল্লিকার হাতে ধরা, আর মুখে বল, আজ থেকে 7 জন্মের জন্য মল্লিকার ভাত কাপড়ের দায়িত্ব তোর। রঙ্গন, ঘাড়ে কিন্তু তোর দায়িত্বটা পড়ে গেল না। আমরা এখানে কিন্তু সবাই সাক্ষী রইলাম। শুধু আমরাই না, রুক্মিণী, তুমি এসেছো? রঞ্জা, তুমি তুমি তো দেখছি অসাধ্য সাধন করলে, কাকিমাকে নিয়ে এসেছো। আসো। মা, মা, কেমন আছিস মা? ভালো আছি মা, আমি খুব ভালো আছি। তুমি আইছো, খুব ভালো করছো মা। মায়ের ভাত কাপড়ের অনুষ্ঠান দেখে কেন এভাবে অমানুষের মতন ওনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন? কোন সাহসে? মল্লার, উনি তো তোমার মা। আমাকে শাসানোর সময় তো 10 বার করে বলতে মায়ের কথা মানতে হবে। এখন মায়ের লাঞ্ছনা হচ্ছে, ছেলে হয়ে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। এই সবকিছু হচ্ছে তোমার জন্য, সেটা মাথায় ঢুকছে না? আমার মাকে কেন বাধ্য করেছিল ও বাড়িতে যাওয়ার জন্য? লড়াই তো তোমার আমার মধ্যে, আমার মাকে কেন টেনে এনেছো? তোমার মধ্যে যদি এতটুকু মনুষ্যত্ব বোধ থাকতো না, তাহলে এই কথাগুলো বলতে না। দুম করে তোমার দাদু মল্লিকাকে ত্যায্য করে দিলেন কেন? তুমি যদি এই একই কাজটা করতে, নিজের দাদুর বিরুদ্ধে গিয়ে কাজ করতে, তাহলে উনি করতেন তো তোমাকে ত্যায্য? আহির তো আপনার কোনো কথা সমর্থন করে না। কই, আপনি আহিরকে তো ত্যায্য করে দেওয়ার কথা ভাবছেন না? যত জুলুম সব মেয়েদের বেলায়, তাই না? রঞ্জা, কিছু হয়েছে? কি হয়েছে রঞ্জা, আমায় বলো, কি হয়েছে? রুক্মিণী, তুমি ঠিক আছো তো? না সোহিনী আন্টি, ঠিক নেই। ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিচ্ছিল এরা।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।